একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ 7.1 এবং 7.2 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের শীর্ষক এই অনুশীলনী দুইটির পরীক্ষা নিব। পরীক্ষাটি হবে 25 নম্বরের এমসিকিউ, 25টি প্রশ্ন, 25 নম্বর, 25 মিনিট সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে এই অধ্যায়ের উপরে আজকে আমি 5টার সময় এমসিকিউর উপরে প্রায় 1 ঘন্টা 10 মিনিট ব্যাপী একটি ক্লাস নিয়েছি। সেখানে এমসিকিউ গুলো কিভাবে সংক্ষেপে উত্তর দেওয়া যায় সেই ব্যাপারগুলো আমি আলোচনা করেছি। সেটি আমার প্রিয় শিক্ষার্থীদের আমি এখন মূল্যায়ন পরীক্ষা নেব। তোমরা এই মূল্যায়ন পরীক্ষা অবশ্যই দিবে এবং এই মূল্যায়ন পরীক্ষার উত্তরগুলো লেখার নিয়ম হলো যে তোমরা যেমন 1 নম্বর প্রশ্নের উত্তর যদি ক হয় 1 লিখে ব্র্যাকেটে ক লিখবা। 2 নম্বর প্রশ্নের উত্তর যদি গ হয় 2 লিখে গ লিখবা। এইভাবে 25টি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে আমার কাছে পাঠিয়ে, আমি ওগুলো মূল্যায়ন করে দেখব। এবং তার পূর্বে তোমরা অবশ্যই নিজের নাম এবং কলেজের নামটি লিখে দেবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নগুলো এখন দেখো। পরীক্ষাটির নাম দিয়েছি বিশেষ প্রস্তুতিমূলক পরীক্ষা 2020। এই পরীক্ষাটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং যারা 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই পরীক্ষাটি দিতে পারবে। পরীক্ষার নং 2। এর আগে আমি যে পরীক্ষাটি নিয়েছি সেটি জটিল সংখ্যার উপরে। তোমরা কমেন্ট বক্সে উত্তর লিখবে আর তোমাদের কলেজের নাম, তোমার নিজের নাম এবং কলেজের নাম লিখবে। প্রথমে আমি শুরু করেছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নটি হলো যে 1 নম্বর প্রশ্ন, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 1 √1 - x স্কয়ার সমান কত? উত্তর ক π/6, খ π/4, গ π/3, ঘ π/2। যেটি উত্তর হবে 1 মিনিট সময় তোমরা 1 লিখে সেই উত্তরটি লেখো। যদি উত্তর গ হয় 1 লিখে গ লেখো। যদি উত্তর 2 হয় 2 লিখে, উত্তর যদি ঘ হয় 1 লিখে ঘ লেখো। দুই নম্বর প্রশ্ন, sin ইনভার্স 1/3 সমান যদি থিটা হয় তাহলে tan থিটা সমান কত? উত্তর ক 1/3, খ 1/√3, গ 1/2√2, ঘ √2। যেটি উত্তর হবে সেটি যথাযথভাবে বুঝে শুনে দেখে চিন্তা করে উত্তর লেখো। এভাবে তোমাদের টেস্ট পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দেবে 2020 সাল, 2021 সালে, এইভাবেই কিন্তু এই প্রশ্নগুলো থাকবে। এগুলো 1 মিনিটের ভিতরে পারতে হবে। কতগুলো প্রশ্ন আমি আজ বলেছি আমার লাইভ ক্লাসে যে 5 সেকেন্ডে পারতে হবে, কতগুলো 10 সেকেন্ডে, কতগুলো 20 সেকেন্ডে। কিন্তু কিছু কিছু অঙ্ক এমসিকিউ করতে প্রায় 1.5 থেকে 2 মিনিট লেগে যায়। সেগুলো যেগুলো কম সময় লাগে সেখান থেকে সময় বাঁচিয়ে অন্য লাগাবে। 2 নম্বর প্রশ্ন, sin ইনভার্স 1/3 সমান থিটা হলে tan থিটা সমান কত? ক 1/3, খ 1/√3, গ 1/√2, ঘ √2। যদি 2 এর উত্তর হয় ক, 2 ক লেখো। 2 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক, ফার্স্ট ব্র্যাকেট শেষ।
3 নম্বর প্রশ্ন, f of x সমান cosec inverse x হলে f of 1 সমান pi by 2। 2 নম্বর, f of 1 by x সমান sin inverse x। 3 নম্বর, f of x সমান pi by 2 minus x। উপরের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? ক, খ, গ, ঘ, যেটি হবে সেটি তোমরা উত্তর লেখো। এটি একটু করতে সময় লাগবে, যেহেতু বহুপদী। এখানে 1 নম্বর দেখো এটা সঠিক কিনা, তাহলে সেটা টিক দিবা। 2 সঠিক কিনা, 3 সঠিক কিনা, বা কোনটা ভুল, সেভাবে এটা চিন্তা করে লিখতে হয়, একটু অ্যানালিসিস করতে হয়, প্রাপ করতে হয়। তোমরা খাতায় লাভ করে নাও। তাহলে 3 নম্বর প্রশ্নটি আমি আবার বলছি, f of x সমান cosec inverse x হলে 1 নম্বর f of 1 সমান pi by 2। 2 নম্বর f of 1 by x সমান sin inverse x। 3 নম্বর f of cos x সমান pi by 2 minus x। যেটি উত্তর হবে ক, খ, গ, ঘ, সেটি লেখো। চার নম্বর প্রশ্ন, কোনটি সঠিক নয়? আমি আবার বলছি, এখানে 4টি প্রশ্ন আছে। যেটি সঠিক নয় সেটি আমি লিখতে বলছি। ক, 4-এর ক, sin inverse x সমান 1 by sin x। খ, sin inverse x সমান cosec inverse 1 by x। গ, sin inverse x সমান cos inverse root over 1 minus x square। ঘ, cos inverse x সমান sec inverse 1 by x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর প্রশ্নের কোনটি সঠিক নয়? যদি ক সঠিক না হয়, ভুল থাকে, তাহলে 4-এর ক উত্তর লিখবে। যদি খ ভুল থাকে, তাহলে 4-এর খ। এবার যেটি সেটি উত্তর লিখতে হবে। সঠিক নয় মানে 4টি প্রশ্নের ভিতরে একটি ভুল আছে, সেটা কখনো লেখা যায় না। সেটি বুঝে শুনে দেখে তারপরে আনসার দাও। পাঁচ নম্বর প্রশ্নটি দেখো, sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3 এর মান কত? ক √7, খ 5, গ 12, ঘ 25। যেটি উত্তর হবে সেটি চিন্তা করে লেখো।
প্রশ্ন নাম্বার 6, cos ইনভার্স 1/√2 এর মুখ্য মান নিচের কোনটি? ক 45 ডিগ্রি, খ 135 ডিগ্রি, গ -45 ডিগ্রি, ঘ -135 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, এই প্রশ্নটি অনেক সময় আমি এখানে 45 ডিগ্রি অর্থাৎ ষাটমূলক পদ্ধতি লিখেছি কোণের একক। তোমরা π/4 প্রশ্ন এভাবে থাকতে পারে, π/4 মানে সেটা π/4 মানে পাই রেডিয়ান বাই 4 অর্থাৎ বৃত্ত পদ্ধতিতে কোণের এককে রেডিয়ান বলা, সেভাবে লেখা থাকতে পারে। 6 নম্বর প্রশ্নটি উত্তর দাও। সাত নম্বর প্রশ্ন, tan ইনভার্স হাফ যোগ tan ইনভার্স 1/3 এর মান কত? ক π/4, খ 1, গ 5/6, ঘ -π/6। যেটি উত্তর হবে যথাযথভাবে বুঝে শুনে দেখে উত্তর দাও। ওকে, 8 নম্বর প্রশ্ন, tan ইনভার্স 2x/1 - x² সমান sin ইনভার্স 2a/1 + a² মাইনাস cos ইনভার্স 1 - b²/1 + b² হলে x এর মান নির্ণয় করো। ক খ গ, যেটা উত্তর হবে ঘ। যথাযথভাবে বুঝে শুনে দেখে তারপরে আনসার দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো আজকে আমি বিকাল 5টার সময় আমি একটা লাইভে ক্লাস নিয়েছি। সেই ভিডিওটি মাহি এডুকেয়ার হেল্পলাইন ইউটিউবে, এটি আমার 19টি ভিডিও আছে সেখানে। শেষের ভিডিও প্রথমেই দেখবা এই ভিডিওটি পাওয়া যাচ্ছে, ভিডিওটি দেখে নিও। এই সবগুলো প্রশ্নের উত্তর আছে সেখানে, এবং সেই ভিডিওটি দেখলে 8 নম্বর প্রশ্নের উত্তর ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে, সেটি আমি যথাযথভাবে ব্যাখ্যা করেছি, এবং সংক্ষিপ্ত সময়ে কিভাবে উত্তর দেওয়া যায় সেটি এখানে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। 8 নম্বর প্রশ্ন, ক খ গ ঘ যেটি উত্তর হবে অতি দ্রুত লেখো। এই প্রশ্নগুলোই পরীক্ষায় থাকে। আমি যে প্রশ্নগুলো করেছি বিভিন্ন কলেজের টেস্টে, বিভিন্ন বোর্ড, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, মাদ্রাসা বোর্ড সমস্ত বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে। 9 নম্বর প্রশ্ন, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স √1 - x² সমান কত? ক π/6, খ π/4, গ π/3, ঘ π/2। এটি একটি সূত্র হিসাবে সূত্রটি আমি ঘুরিয়ে দিয়েছি, এবং এই উত্তরগুলো যথাযথভাবে পাঠতে হলে, জানতে হলে, বুঝতে হলে তোমরা অবশ্যই আমার ওই ভিডিওটি দেখে নেবে। মাহি এডুকেয়ার হেল্পলাইন শীর্ষক ইউটিউবে এই ভিডিওটি পাওয়া যাচ্ছে, সেখানে দেখে নিও। এবং এই এমসিগুলো পাঠতে হলে যে সূত্রগুলো দরকার, এর নিজস্ব সূত্র এবং সহায়ক সূত্র হিসাবে, সেগুলো এখানে আছে। দশ নম্বর প্রশ্ন, f of x সমান tan ইনভার্স x হলে sec ইনভার্স √1 - x²
এভাবে একটি বীজগণিতীয় ফাংশন x এর মান মাইনাস ইনফিনিটি অপেক্ষা বড়, লেস দেন x লেস দেন ইনফিনিটির সীমায় বিদ্যমান। উপরের বাক্যগুলোতে কোনটি সঠিক? ক খ গ ঘ যেটি হবে সেটি লেখো। এই প্রশ্নটি আবার তোমাদের সামনে প্লেস করেছি। 10 নম্বর, বুঝে শুনে তারপরে আনসার দিবে। বুঝতে হবে, 11 নম্বর, নিচের তথ্যের আলোকে 11-12 নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান পাই বাই 2 হলে 11 নম্বর x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এর মান হলো ক মাইনাস 1, খ 0, গ 1, ঘ অনির্ণয়। যেটি হবে সেটি উত্তর লেখো। এবং 12 নম্বরে একসঙ্গে বলে দেই x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান হলো ক মাইনাস 1, খ 1, গ পাই বাই 2, ঘ পাই। এটি হলো নিচের তথ্যের আলোকে 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। বুঝে শুনে দেখে তারপরে উত্তর দেবে, এগুলো আন্দাজে উত্তর দেওয়া যাবে না। এগারো ও 12 প্রশ্নের উত্তর যথাযথভাবে লেখো। এরপরে আমি শুরু করেছি 13 নম্বর। এই 13 নম্বর প্রশ্নটা পারলে 6 সেকেন্ডে উত্তর দেওয়া যায়। 6 সেকেন্ডে চিন্তা করে যে অবাস্তব মূল ত্রিকোণমিতিক সমীকরণকে বর্গ করলে পাওয়া যায় 1, 2 হলো বর্গমূল করলে পাওয়া যায় 3, সিদ্ধ করে না। অপ্রাসঙ্গিক মূল বা অবাস্তব মূল যেটা বেরোয় সেটি এই 3টি যে শর্ত দেওয়া আছে তার 3টি শর্ত পূরণ করে অথবা 2টি শর্ত পূরণ করে কোনটি সেটি করো। উপরের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? ক হলে ক, খ গ ঘ যে কোনো যথাযথ প্রশ্নের উত্তর দাও। তেরো, 14 নম্বর প্রশ্ন, cot sin ইনভার্স x এর মান কোনটি? ক x, খ 1 বাই x, গ x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঘ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x। এই চারটির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় পূর্বক লেখো। 14 ব্র্যাকেট দিয়ে, যেটা যদি ক উত্তর হয় 14 ব্র্যাকেট ক লিখতে হবে, যদি ঘ হয় 14 ব্র্যাকেট ঘ। এই পরীক্ষা থেকে তোমাদের বুঝে নিতে হবে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইভাবে দিতে হবে। এখানে যদি এগুলো যথাযথভাবে উত্তর দিতে পারো তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসে 2020 সাল হোক 2021 সাল হোক, যে সালে তোমরা পরীক্ষা দাও না কেন, সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে এগুলো যথাযথভাবে পাঠতে হবে। 15 নম্বর প্রশ্ন, sin x সমান হাফ হলে 1 নম্বর কন্ডিশন হলো x সমান পাই বাই 6 যখন 0 লেস দ্যান x লেস দ্যান পাই বাই 2। 2 নম্বর x সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6 যখন n belongs to set of z। Perhaps dear students you know এখানে n belongs to set of z, z হলো পূর্ণ সংখ্যার সেট। কোন কোন বইতে লেখে যে যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। 3 নম্বর x সমান 2n পাই প্লাস পাই বাই 2 যখন n জোড় সংখ্যা। জোড় সংখ্যার ইংরেজিতে, ইংলিশ ভাষণে যারা ছাত্র আছো
জোড় সংখ্যা হলো ইভেন নাম্বার। উপরের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? যথাযথভাবে সেটি উত্তর দাও। ক হলে ক, খ, গ এবং ঘ। ষোলো নম্বর প্রশ্ন cos tan ইনভার্স cot sin ইনভার্স x এর মান কত? ক x, খ মাইনাস x, গ পাই বাই 2 মাইনাস x, ঘ x মাইনাস পাই বাই 2। এটি তোমরা পাশে চিত্র রেখে লাভ করে নাও, নাহলে পারবে না। বুঝে শুনে এবং দেখে উত্তর দাও। Question number 17. 4 into sin inverse 1 by root over 5 যোগ cot inverse 3 এর মুখ্য মান নিচের কোনটি? পাই বাই 2, খ পাই, গ 3 পাই বাই 2, ঘ 2 পাই। 2 পাই মানে 360 ডিগ্রি। যেটি উত্তর হবে রাব করে যথাযথভাবে উত্তর দাও। রাব করে নাও। 18 নম্বর প্রশ্ন। tan 3 থিটা সমান যদি cot 3 থিটা হয়, তাহলে থিটা এর মান হলো ক 4n plus minus 1 into pi by 12 when n belongs to set of z, খ 4n plus minus 1 into pi by 6 when n belongs to set of z, গ 4n plus minus 1 into pi by 4 যখন n belongs to set of z, ঘ 4n plus minus 1 into pi by 2 যখন n belongs to set of z। 18 নম্বর প্রশ্নটার উত্তর দাও। उन्नीस নম্বর প্রশ্ন। tan inverse x plus 1 by 3 plus tan inverse x minus 1 by 3 সমান tan inverse 2 হলে x এর মান কোনটি? ক minus pi by 6, খ minus 1 by 3, গ 1 by 3, ঘ 2 by 3। যেটি উত্তর হবে রাব করে উত্তর লেখা।
20 নম্বর প্রশ্ন, f of x সমান tan ইনভার্স x হলে f of 1 সমান পাই বাই 4 এক নম্বর। 2 নম্বর হলো f of p প্লাস 1 f of 1 বাই p সমান পাই বাই 2। 3 নম্বর 2 f of x সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। উপরের বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। এটি রাখ করে নিয়ে তার উত্তর দাও। দেখে শুনে বুঝে অ্যানসার দাও। দেখে শুনে বুঝে অ্যানসার দাও। 20। আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে শুনে বুঝে অ্যানসার দাও। রাগ করে নাও এবং এটি যথাযথভাবে পারতেই হবে। একুশ নম্বর প্রশ্ন, সাইন পাই বাই 2 cos আলফা সমান cos পাই বাই 2 sin আলফা হলে আলফা এর মান কত? ক, খ, গ, ঘ দেখে তাদের অ্যানসার দাও। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশ যে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চিরাং ইউনিভার্সিটির, তারপরে সিলেট, খুলনা, এই সমস্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমসিকিউতে এগুলো দেয়। কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো তোমরা শিখবে, এগুলো বোর্ডেও থাকবে এবং ভর্তি পরীক্ষাও থাকবে। ম্যাথ যেহেতু সূত্র নির্ভর সাবজেক্ট, সেজন্য আমার প্রিয় শিক্ষার্থীর প্রতি আমার পরামর্শ হলো অঙ্ক সূত্রগুলো মুখস্থ করবে, বুঝে শুনে দেখে, তাহলে ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন তোমরা অ্যানসার দিতে পারবে। বাইশ নম্বর প্রশ্ন, f of x সমান cos ইনভার্স cosec ইনভার্স x হলে এক নম্বর f of 1 সমান পাই বাই 2, 2 নম্বর f of 1 বাই x সমান sin ইনভার্স x, f of cos x সমান পাই বাই 2 মাইনাস x। কোনটি সঠিক সেটি লেখো। 22 নম্বর প্রশ্নটি দেখো। বাইশ নম্বর, সময় শেষের পথে। 23 নম্বর দেখো, cot sin ইনভার্স 2 প্লাস sec ইনভার্স হাফ এর মান কোনটি? ক 0, খ 1, গ √3, ঘ ইনফিনিটি। মানে এসিটা স্যার অসুবিধা নেই, এটা পরীক্ষার সময় কথা বলা যায়, পিছনে বসে অসুবিধা নেই। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, যারা পরীক্ষা দিচ্ছ, এই যে কারিগরি হেল্পে আমার ছেলে মাহি মোয়ামেন খান ও বিজ্ঞান শাখায় পড়ে, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে 9ম শ্রেণীতে, ওর জন্য দোয়া করবে। ও এই সমস্ত কারিগরি সমস্ত কিছু আমার হেল্প করে। এর মান কোনটি? ক 0, খ 1, গ √3, ঘ ইনফিনিটি। সর্বশেষ নিচের তথ্যের আলোকে
24 এবং 25 নং প্রশ্নের উত্তর দাও। f of x সমান tan x এবং g of x সমান sin inverse x হলে এটা হলো দেওয়া আছে উদ্দীপক। 24 g of y plus g of root over 1 minus y square এর মান কোনটি? ক পাই বাই 6, খ পাই বাই 4, গ পাই বাই 3, ঘ পাই বাই 2। আর 25 নম্বর f of x into f of 2x সমান 1 হলে x এর মান কোনটি? ক n পাই প্লাস মাইনাস পাই বাই 6 যখন n belongs to set of the 24 দেখো আর 25 এর এটাই শেষ। এই দুটির কোনটা উত্তর হবে? 24 এর মতো 24 এর ক খ গ ঘ, 25 এর ক খ গ ঘ, এটা উত্তর দাও। উদ্দীপক হলো এটা f of x সমান tan x এবং g of x সমান sin inverse x। মাথা ঠান্ডা করে সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, না হলে এমসিকিউ এবং সিকিউ কোনোটাই পারবে না। আর 1 মিনিট সময় আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 মিনিটের ভিতরে এই পরীক্ষাটি তোমরা শেষ করো এবং শেষ করে আমার মেসেঞ্জারে এমসিকিউ গুলো তোমার নাম এবং কলেজের নাম লিখে 25টি প্রশ্ন উত্তরই পাঠিয়ে দাও এবং এর উত্তরগুলো কয়টি হলো আমি তোমার মূল্যায়ন করব। কিছুক্ষণের মধ্যে এটি তোমরা প্রথম 10 মিনিটের ভিতরে যদি সাবমিট করো সেই উত্তরগুলো মূল্যায়ন করা হবে, বাকিগুলো আমি দেখব না। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার পরীক্ষা শেষ। 25 মিনিটের পরীক্ষা, 25 মার্ক, 25টা প্রশ্ন। আর বিশ্বাস এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, নিজে একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এভাবে আমি এমসিকিউ এবং সিকিউ অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেব। এই পরীক্ষাগুলো তোমরা দিবে আমার প্রত্যাশা। তাহলে কলেজ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোর্ডে উভয় পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। সর্বোপরি ভর্তি পরীক্ষাতেও যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পরীক্ষাগুলো সবসময় আমার যে মাহি এডুকেয়ার হেল্পলাইন প্রাইভেট একটি গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা যদি সদস্য হও, রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি অ্যাকসেপ্ট করবো। তাহলে এই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে। আর লাইভ ক্লাসগুলো, যে ক্লাসগুলো হয় সেই ভিডিওগুলো মাহি এডুকেয়ার হেল্পলাইন যে ইউটিউবে, এখানে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারবে। আর বিশ্বাস ওই ভিডিওগুলো যদি তোমরা দেখো, অধ্যায় ভিত্তিক ওই প্রশ্নগুলোর যে কোনো সিকিউ এমসিকিউ এগুলো তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে। এবং আমার প্রত্যাশা হলো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের জন্য দোয়া করব। আই প্রে টু অলমাইটি আল্লাহ ফর ইউর ব্রাইট লাইফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা শেষ।